2026 বিশ্বকাপ ফুটবল বিশ্বকে স্তব্ধ করে দেওয়া এক নাম, কেপ ভার্দে। হ্যাঁ দর্শক, সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন এবং ল্যাটিন পরাশক্তি উরুগুয়ের মতো জায়েন্টদের রুখে দিয়ে গ্রুপ পর্বেই বিশ্বকে তাক লাগিয়ে দেওয়া এক রহস্যময় ছোট্ট দেশ। আফ্রিকার উপকূল থেকে প্রায় 600 কিলোমিটার দূরে আটলান্টিক মহাসাগরের অথই জলে লুকিয়ে থাকা এই দ্বীপপুঞ্জ এতই ক্ষুদ্র যে পৃথিবীর বহু ফুটবলপ্রেমী এর নাম পর্যন্ত শোনেনি। হয়তো আপনিও এই 2026 বিশ্বকাপেই প্রথমবার দেশটির নাম শুনছেন। ফুটবলের ভাষায় যাকে বলে আ কমপ্লিট আননোন কামিং ফ্রম নোওয়্যার, এক অচেনা শক্তি যার উত্থান আকাশ থেকে পড়ার মতো। কিন্তু কতটা ছোট এই দেশ? এর মোট আয়তন মাত্র 403 বর্গ কিলোমিটারের একটু বেশি। হিসেবটা মিলাতে পারছেন না তো? আমাদের এই ছোট্ট বাংলাদেশও কিন্তু আয়তনের দিক থেকে এই কেপ ভার্দের চেয়ে প্রায় 36 গুণ বড়। এমনকি বাংলাদেশের ঢাকা বিভাগও দেশটি থেকে প্রায় 5 গুণ বড়। আয়তনে ক্ষুদ্র হলেও এদের বুকের ভেতর সাহসের কোনো অভাব নেই। কিন্তু অবাক করা বিষয় হলো, আজকে কেপ ভার্দের ভেতরে যত মানুষ বাস করে, প্রায় তত মানুষই বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আটলান্টিক মহাসাগরের মাঝে অবস্থিত এই দেশটিতে নেই বিশাল তেলের খনি, নেই স্বর্ণের পাহাড়, নেই বড় কোনো প্রাকৃতিক সম্পদ। তবুও এটি আফ্রিকার সবচেয়ে স্থিতিশীল ও নিরাপদ দেশগুলোর একটি। সবচেয়ে অবাক করা তথ্য হলো, একসময় এই দ্বীপগুলোতে কোনো মানুষই বাস করত না। হ্যাঁ, ঠিকই শুনছেন। আজ যেখানে লাখ লাখ মানুষ বাস করে, কয়েকশো বছর আগে সেখানে ছিল শুধু আগ্নেয়গিরির দ্বীপ আর বিশাল সমুদ্রের গর্জন। 1456 সালে পর্তুগিজ নাবিকরা প্রথমেই দ্বীপগুলো আবিষ্কার করেন। তারপর শুরু হয় বসতি স্থাপন। কিন্তু খুব দ্রুত কেপ ভার্দে আরেকটি কারণে বিখ্যাত হয়ে ওঠে। একসময় এটি ছিল আটলান্টিক দাস বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র। আফ্রিকার বিভিন্ন অঞ্চল থেকে মানুষকে পশুর মতো ধরে এনে এখানে জড়ো করা হতো, তারপর জাহাজে ভরে পাঠিয়ে দেওয়া হতো আমেরিকায়। আজকের দিনে এই শান্ত ও পর্যটন কেন্দ্রিক দেশটির অতীতের গভীরে লুকিয়ে আছে সেই অন্ধকার আর কলঙ্কিত ইতিহাস। কিন্তু কেপ ভার্দের সবচেয়ে বড় শত্রু যুদ্ধ ছিল না, ছিল প্রকৃতি। এখানে বৃষ্টি খুবই কম হয়, অনেক দ্বীপে মিঠা পানির তীব্র সংকট ছিল। ইতিহাসে একাধিকবার ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দেয়। পানির অভাবে হাজার হাজার মানুষ মারা যায়, আর বেঁচে থাকার জন্য অসংখ্য মানুষ দেশ ছেড়ে বিদেশে পাড়ি জমায়। আর সেখান থেকেই জন্ম নেয় একটি অদ্ভুত বাস্তবতা: দেশের বাইরে থাকা জনগোষ্ঠী প্রায় দেশের ভেতরের জনসংখ্যার সমান। ফুটবলের ভাষায় বলতে গেলে, দে হ্যাড টু বিল্ড আ টিম ফ্রম দেয়ার ডায়াসপোরা স্ক্যাটার্ড অল ওভার দ্য ওয়ার্ল্ড। তাদের পুরো টিম গড়তে হয়েছে বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা প্রবাসীদের নিয়ে। এই ইতিহাসকে সঙ্গে নিয়েই 1975 সালে কেপ ভার্দে পর্তুগালের কাছ থেকে স্বাধীনতা লাভ করে। স্বাধীনতার পর আফ্রিকার অনেক দেশে রাজনৈতিক অস্থিরতা দেখা দিলেও কেপ ভার্দে সেই পথ থেকে দূরে ছিল। আজ দেশটিকে আফ্রিকার অন্যতম সফল দানতান্ত্রিক রাষ্ট্র হিসেবে ধরা হয়। ফুটবল মাঠের মতো এখানেও তারা সুশাসনের ডিফেন্স অত্যন্ত শক্ত করে রেখেছে। কিন্তু প্রশ্ন হলো, যে দেশে কোনো স্থায়ী নদী নেই, যে দেশ বারবার দুর্ভিক্ষে বিধ্বস্ত হয়েছে, সেই দেশ আজ আফ্রিকার অন্যতম সফল দানতান্ত্রিক রাষ্ট্র হয়ে উঠল কিভাবে? আসলে তাদের উন্নতির পেছনের মূল চাবিকাঠি হলো শিক্ষা এবং রাজনৈতিক স্থিতিশীলতা। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে তারা পানির সংকট মোকাবেলা করছে। এখন অনেক এলাকায় সমুদ্রের পানি বিশুদ্ধ করে পানীয় জল তৈরি করা হয়। দেশটির অর্থনীতির সবচেয়ে বড় ভরসা হলো পর্যটন। প্রতি বছর লাখ লাখ পর্যটক এখানে আসে। সুন্দর সমুদ্র সৈকত, সক্রিয় আগ্নেয়গিরি, পাহাড় আর মনোরম আবহাওয়া কেপ ভার্দেকে পর্যটকদের কাছে জনপ্রিয় করে তুলেছে। ফুটবলের ভাষায় বলতে গেলে, তারা আক্রমণের প্রধান অস্ত্র হিসেবে বেছে নিয়েছে এই পর্যটন শিল্পকে। আরেকটি অবাক করা তথ্য হলো, দেশের অর্থনীতিতে প্রবাসীদের অবদান বিশাল। আমেরিকা, পর্তুগাল, ফ্রান্স, নেদারল্যান্ডস সহ বিভিন্ন দেশে থাকা কেপ ভার্দিয়ানরা প্রতি বছর বিপুল পরিমাণ অর্থ দেশে পাঠায়। এই প্রবাসী আয় দেশটির উন্নয়নের অন্যতম প্রধান কারণ। কিন্তু যে দেশে কোনো প্রাকৃতিক সম্পদ নেই, সেই দেশের মানুষের জীবনযাত্রা আসলে কেমন? কেপ ভার্দের মোট জনসংখ্যা মাত্র 6 লাখ। ধর্মের দিক থেকে দেশটির প্রায় 90% মানুষ খ্রিস্টান, তবে ধর্মীয় সহনশীলতার জন্য দেশটি বেশ পরিচিত। আরেকটি অবাক করা বিষয় হলো, আফ্রিকার অনেক দেশের তুলনায় এখানে নারীদের স্বাধীনতা অনেক বেশি। নিরাপত্তা এবং গণতন্ত্রের সূচকে কেপ ভার্দে অনেক বড় দেশের তুলনায় এগিয়ে। তবে বেকারত্ব এখনও একটি বড় সমস্যা। অনেক তরুণ ভালো চাকরির আশায় ইউরোপ বা আমেরিকায় চলে যায়। তারপরেও শিক্ষা, পর্যটন এবং সুশাসনের মাধ্যমে তারা নিজেদের অবস্থান তৈরি করেছে। যে দেশ একসময় জনশূন্য ছিল, আজ সেখানে ফুটবলের জায়ান্টরা হাঁটু গেড়ে বসে পড়ে। যে দেশ বারবার দুর্ভিক্ষের শিকার হয়েছে, আজ তারা আফ্রিকার স্থিতিশীলতার প্রতীক। কেপ ভার্দের গল্প আমাদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। একটি দেশের উন্নতির জন্য শুধু তেল, গ্যাস বা বিশাল প্রাকৃতিক সম্পদই যথেষ্ট নয়। ফুটবলের ভাষায় বলতে গেলে, সাকসেস ইজ নট জাস্ট অ্যাবাউট ন্যাচারাল ট্যালেন্ট, বাট অ্যাবাউট ডিসিপ্লিন, স্ট্র্যাটেজি অ্যান্ড টিম ওয়ার্ক। সাফল্য শুধু সহজাত প্রতিভার ওপর নির্ভর করে না, বরং শৃঙ্খলা, কৌশল এবং দলীয় প্রচেষ্টার ওপর নির্ভর করে। মাত্র কয়েকটি ছোট্ট দ্বীপ নিয়ে গঠিত এই দেশটি হয়তো পৃথিবীর সবচেয়ে বিখ্যাত দেশ নয়, কিন্তু এর ইতিহাস, সংগ্রাম আর সাফল্যের গল্প নিঃসন্দেহে অসাধারণ। তাই তো ফুটবলের মাঠে স্পেন, উরুগুয়েকে রুখে দেওয়া এই রহস্যময় দেশ সম্পর্কে আজ পুরো বিশ্ব জানতে চায়।
কেপ ভার্দে প্রমাণ করে দিল যে ফুটবল মাঠে বা ইতিহাসের পাতায় আপনি কত বড় তা বড় কথা নয়, আপনার বুকের ভেতর কতটা সাহস আছে সেটাই আসল কথা। আপনি কি কেপ ভার্দির এই অবিশ্বাস্য গল্প আগে জানতেন? ফুটবল মাঠের এই জায়ান্ট কিলার সম্পর্কে আপনার মতামত কমেন্টে অবশ্যই জানাবেন।